আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুমের কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কাঁঠাল পাইরে কাঁঠালের রেসিপি দেখাবো আনবো কাঁঠাল সিদ্ধ। তো আমি কাঁঠালটা বাইরে নিব। আমি কাশি বেঁধে নিচ্ছি, তো কাঁঠাল পারবো এখন। কাঁঠালটা আমি পারছি, এখন কাঁঠালটা বাইরে নিয়ে যাবো আমি। দেখতে পাচ্ছেন পইরে ফাইটে গেছি গা। কাঁঠালটা খেয়ে নিব। চলে এলাম রান্নার ঘরে। তো আমি এখন কাঁঠালটা কেটে নিব। তো কাঁঠালটা কাটবো আমি হাতের বড়ির মধ্যে দিয়ে নেবো, কষ বললে ছাড় না। তো আমি হাতে মাখাই নেব কাঁচা কাঁঠাল। কষ বেশি দেখতে পাচ্ছেন, নিহিতি নিব না, আমি নিহিতি নিব অল্প করে কারো সেদ্ধ করবো। কি সুন্দর না খাই, তো স্বাদ লাগবো। তো দেখতে পাচ্ছেন কাঁঠালটা কি সুন্দর একবারে। আমি কাঁঠালটা ভালো করে কাইটে কাঁঠাল ধোয়া ডিবাই করে নিব। তো কাঁঠালটা আমি এভাবে একটা একটা করে এড়াই নিব। তো পাকা কাঁঠালের এক স্বাদ, তো কাঁচা কাঁঠালের এক স্বাদ। তো আপনারা বাড়িতে এইভাবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খাবেন, দেখবেন এরকম স্বাদ লাগে। যে পাকা কাঁঠাল না খাওয়ার পরে কাঁচা কাঁঠাল খেলে স্বাদ লাগে। আপনারা কে কে কাঁচা কাঁঠাল সিদ্ধ খেয়েছেন বাড়িতে কমেন্ট করে জানাবেন, আর কে কে খান নাই। তো আমার ভিডিও দেখে শিখে আপনারা কাঁঠালটা সিদ্ধ খেতে পারেন। তো আগেও আমি কাঁচা কাঁঠালের রেসিপি খাইছি, শেয়ার করি নাই আপনাদের সাথে। তো আজকে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কাঁচা কাঁঠালের রেসিপি। কাঁচা কাঁঠালের তরকারি খান যায়, তো আপনাদের সাথে তরকারি শেয়ার করবো না আজকে আমি। তো তরকারি তো আপনারা যদি তরকারির রেসিপি দেখতে নিয়ে চান তো কমেন্ট করে জানাবেন। তো আমি তরকারি আপনাকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এক বাড়ি আমার হয়ে গেছে, তো আমি আর নেবো না। তো এখন আমি কাঁঠাল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো কাঁঠালটা আমি রেখে দিব, ভাবছিলাম লাগবো, তো লাগবো না, বেশি হয়ে যাবো। চালটা ধরে গেছে, দিয়ে দিব নোড়া। তো নোড়াটা মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আমি অল্প দিয়েছি, আর কাঁঠাল অল্প দেখে। তো পানিটা গরম হইতে থাক, তো ভিতরে আমি ঘর থেকে পান খেয়ে নিই। তো আমি পান খাই। চলে এলাম রান্ধুন করে বারণি। আমার মতন কে কি আপনারা বাড়ির পান খান তো কমেন্টে জানাবেন। তো আমি পানের জন্য কত বকা হলাম, তা পান ছাড়তে পারি না আমি। তো পানিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি চিনি। তো কাঁচা কাঁঠাল দেখে চিনি দিলে মিঠা মিঠা লাগবো, কিন্তু আবার চিনিটা আপনারা নাও দিতে পারেন। তো আমি চিনি দিয়ে দিব। তো কাঁচা কাঁঠাল দেখে তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প করে, দিয়ে আমি আবার বরফ তুলে নিব, দেখে তখন দেখে দিব। তো পানিটা আমি দেখে নিব। তো পানিটা ফুটে গেছে, দিয়ে দিব আমি কাঁঠাল। তো দিয়ে দিব কাঁঠাল আমি।
আমার দেওয়া শেষ, এখন আমি ডেকে দিয়ে জাল মারবো। তো জাল দিব। তো আমার বাড়িতে 2টা কাঁঠাল গাছ। তো এক গাছের কাঁঠাল পাকলে খান যায়, আর গাছের যে গাছ থেকে আমি কাঁঠালটা পারলাম এই গাছের কাঁঠাল পাকলে খান যায় না, তার মানে একবার বেদরে জায়গা। তো তার জন্য আমি কাঁচা কাঁঠালি খাই, তুই কাঁচাটা সিদ্ধ করে খাই, এবার খাই পোলাহানে। ওই গাছের কাঁঠাল পাকলে পরে খাই। তো কাঁঠালটা স্বাদও লাগে, মিষ্টি মেলা। বুঝাই আমি দেখবো। তো কাঁঠালটা আমি উল্টাই এবার করে সিদ্ধ করে নেব। তো নাড়াচাড়া দিয়ে আমি এবার করে উল্টাই নিব। তো ডেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি আসবো। তো চলে এলাম আবার কিছুক্ষণ পরে। তো আমার দেখবো কাঁঠালটা হয়েছে নি। তো আমার কাঁঠালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো এই চাটনিটা দিয়ে আমি কাঁঠালটি সাইকে তুলবো। তো এই বাড়ির মধ্যে ধুয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পাকা কাঁঠালের মতন কালার আই করছে কাঁঠালটা। তো সিদ্ধ কাঁঠালটা এইরকম স্বাদ লাগে, পোলাহানেও খায়। তো ততা দেখতে পাচ্ছেন ততা কাঁঠাল। তো কাঁঠাল দিয়ে দেখতে পাচ্ছেন ধুমা বেরিতেছে। তো কাঁঠালটা একটু জোড়াইলে দা। তো আপনাকে খেয়ে দেখাবো কাঁঠালটা কিবা টেস্ট হয়েছে। তো আমি আপনাকে খেয়ে দেখাবো কাঁঠালের ওটা ততাই তাও। কাঁঠাল ওটা এইরকম স্বাদ হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। তো আপনারা বাড়িতে এভাবে কাঁঠাল সিদ্ধ খেয়ে দেখবেন, দেখবেন এইরকম স্বাদ হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে, তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। তো দেখা হবে আবার পরের ভিডিওতে।